বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনার তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। মঙ্গলবার বিকেল 4টার কিছু আগে প্রণয় বার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছিল। সোমবার ভারতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে মন্ত্রণালয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এ হামলা চালায়। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো মানুষ বিক্ষোভ করেছে। বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। এ নিয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, একটু বলবেন যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে, কি জানতে পেরেছেন, কি অবস্থা? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওনাদের একটা আগেই মিটিং ছিল, মোটামুটি এই মিটিংটা আসলে আজকে সকালবেলায় কিন্তু এটি নির্ধারিত হয়েছে এবং পারস্পরিক দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক যাতে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে আলোচনা করতেই কিন্তু এই মিটিংটিতে তাকে ডাকা হয় এবং পররাষ্ট্র যে সচিব রয়েছেন রিয়াজ হামিদুল্লাহ, তার সাথে এই বৈঠকটি হয়েছে। আমরা উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, উনি কিন্তু প্রণয় বার্মা আসার কিছুক্ষণ আগেই আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে গিয়েছেন এবং উনি গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলেননি। পরবর্তীতে এই মিটিং কিছু সময় চলার পর যখন প্রণয় বার্মা নিচে নেমেছিলেন, গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলেন আসলে কী ধরনের আলোচনা হয়েছে। উনি কিন্তু যেটা জানিয়েছেন যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করে যেন দুই দেশের সুসম্পর্ক বজায় থাকে, সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করেছেন। এবং আরেকটি বিষয় হলো যে চলমান যে সংকটটা চলছে ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা হয়েছে সেই বিষয়টা, এবং আশা করা হচ্ছে যে এই আলোচনার মধ্য দিয়ে যে চলমান যে সংকট আছে সেই সংকটটা নিরসনে দুই দেশ আন্তরিকভাবে কাজ করবে বলেই কিন্তু ভারতের যে হাইকমিশনার উনি আমাদেরকে সেটি জানিয়েছেন। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।